তো এলাম, এটা খুলে দেখো তো। রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এখন ঘাটাল যাচ্ছিলাম পুজোর কেনাকাটা করার জন্য। তো আমি বসেছিলাম আর রাজেশ গাড়ি চালাচ্ছিল। রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটা দেখলাম, বেশ ভালোই বানিয়েছে প্যান্ডেলটা। তো আমরা তারপরে কারেন্ট অফিসে গিয়েছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম কিছু সবজি বিচে কেনার জন্য। তার কারণ দুর্গাপূজার পরেই তো শীত পড়ে যাবে, আর শীতে তো নানা রকমের সবজি লাগানো হয়। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম জামার ছিট কিনতে। ভাবছিলাম চুড়িদার কাটাবো, কিন্তু আমাদের একটা কিছুও পছন্দ হয়নি, তাই আর কিনিনি। তো তারপরে আমরা শাড়ির দোকানে চলে গিয়েছিলাম কলেজেরই পাশে। তো গিয়েই আমরা শাড়ি দেখতে লেগে গেছিলাম। শাড়িগুলো সত্যি প্রত্যেকটা খুবই সুন্দর ছিল। তো রাজেশ আমাকে বলেছিল যে জামা কিনতে, কিন্তু আমার এত শাড়িগুলো ভালো লেগেছিল যে আমি বললাম যে জামার বদলে আমি শাড়িই নিই। তো তোমরাও দেখো শাড়িগুলো, প্রতিটা শাড়ি খুব সুন্দর ছিল। তো তারপরে আমরা আইসক্রিম দোকানে চলে গিয়েছিলাম, দুটো কর্নাটো কিনলাম। আরও অনেক ধরনের ছিল, কিন্তু আমি বললাম কর্নাটোটাই নাও। জামা কাপড় কেনার ফাঁকে আইসক্রিম খাওয়ার টাইম। খাও খাও। এ কি খাওয়া তোমার? টেস্টি, খাও। আরে খেতে বলছি। ওরে কি ঠান্ডা। দুধ নাও। ঠিক খেয়ে দিয়ে মোটা হয় একটু। কতটা খেয়ে নিল। তো এলাম, এটা খুলে দেখো তো। দেখো খুলে, এইটা আমার, এটা তোমার পূজার জামা, আমাকে কিনে দিচ্ছ আর তোমাকে না দিলে হয়? এই শাড়িটা আছে, আমার শাড়ি, এটা আমার। ওকে দিয়েছিলাম, আমি গিফট পেয়ে গেছি। এইটা একটু ডার্ক গ্রিন আর এটা হালকা। শাড়ির ম্যাচিং। তো দেখো বন্ধুরা, এটা কাকুর জামা, রাজেশ কিনে দিয়েছে কাকুকে। আর এই শাড়িটা তো নিশ্চয়ই তোমরা দেখেইছো, কাকিমার জন্য। খুবই সুন্দর শাড়িটা, দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধে রাধে, হরে কৃষ্ণা।